এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বিকজ আজ আমার বার্থডে, তো তার জন্য আমার বাড়িতে আজকে হচ্ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম একটা বড় ভিডিওর মাধ্যমে। তো শর্ট ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছো, আজকে বড় ভিডিওটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো, প্রথমে করব ফ্রাইড রাইসটা। তার জন্য এখানে চাল নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি গাজর, বিনস, আর নিয়েছি দারুচিনি আর লবঙ্গ আর ক্যাপসিকাম। তো চলো এগুলোকে এখন ভাজবো। তার আগে চালটাকে সেদ্ধ করে নিই। তো প্রথমে চালটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এবার বিনস আর দারুচিনি আর লবঙ্গটাকে একসাথে ভেজে দিচ্ছি তেলেতে। তো দেখো তোমরা যেভাবে দেখতে পাচ্ছ, তো ভাজা হয়ে যেতে যেতে আমরা এইদিকে এখন চিনিগুলোকে পেস্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এদিকে আমার গাজর আর চালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এটাকে এখন জলটা ঝরিয়ে নেব। দেখো আমাদের ভাতটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে আর অনেকটা সুন্দর দেখতে লাগছে। চলো এবার এটাকে মিক্স করব, তোমরা দেখতে থাকো। তো প্রথমে অল্প কিছু বিনস দিয়ে দিয়েছি, তারপর ভাতগুলোকে দিয়ে দেব, তারপর ওপরে আবার বাকি বিনসটা দিয়ে এরপর দিতে হবে চিনি গুঁড়োটা, আর দিব এখানে ঘি, অল্প পরিমাণেই দিয়েছি। তো দেখো এখন চিনিটা কিন্তু অনেকটা দিতে হবে, কারণ মিষ্টি মিষ্টি হবে। তো দেখতেই পারলে আমি কিভাবে এটাকে করলাম। তো পুরোটাই রেডি হয়ে গেছে। তো তোমরাও এভাবে বাড়িতে বানাবে আর আমাকে বলবেই যে কেমন লাগলো। চলো এখন নেক্সট চিকেন কষার রেসিপিটা দেওয়া যাক। তো দেখো চিকেন কষা আর কি রেসিপি দেবো, তবু তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখে নাও। প্রথমে তো পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে সবগুলোকে একসাথে পেস্ট করে নিতে হবে। এরপর তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, একটা তেজপাতা দিয়ে ভাজতে হবে, তারপর পেস্টটা দিয়ে দেবো। তার সাথে ছিল নুন, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি আর টমেটো। আর তো ভালো করে পেস্টটাকে এখন কষিয়ে কষিয়ে নিতে হবে।
রেডি আমাদের মাংস। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।